আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো কোয়াশের রেসিপি করব। উম, এই ফার্স্ট আর কি রান্না করা, আর খাবো, দেখি কেমন লাগে। আর আমার মনে হয় যে এটা মিষ্টি কুমড়ার মতো। আমি সবার থেকে শুনছি মিষ্টি কুমড়া কিংবা লাউ আর কি এই জাতীয় খাবার। ঠিক আছে, যাই হোক, মিষ্টি কুমড়ার মতোই ফ্লেভার আসছে। আর আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তেলটা গরম করে পেঁয়াজটা ভাজতে, তারপর আমি লবণ দিছি। লবণটা দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিছি 1 চামচ, আর হলুদ মরিচ দিয়ে আমি অনেকক্ষণ কষানো হয়েছে, প্রায় 1 মিনিটের মতো আমি কষাইছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। যে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে দেখছেন সবাই আমার পেজটাকে ফলো দিবেন। আর আমি এটা মশলাটা কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দিছি। আর আমি এটা রান্না করবো মাছ দিয়ে, বড় মাছ দিয়ে। তরকারিটা খুব মজা হয়েছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, কেন যেহেতু আমি মিষ্টি কুমড়া খাই না, তার জন্য আমার কাছে ভালো লাগে না। আর এটা তো মিষ্টি কুমড়া না, এটা কোয়াশ। যাই হোক, এটা আমার কাছে মিষ্টি কুমড়ার ফ্লেভারই আর কি মনে হয়েছিল। আর আমি কোয়াশটা এইভাবে কাটছি, তার সাথে আমি আলুও দিছি, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, বারবারই বলতেছি। যাই হোক, আমি কীভাবে রান্না করতেছি সেটা সবার সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি মাছের তেল দিছি। ভালোভাবে কষানোর পর আমি মাছের তেলটা দিয়ে আবারও কষাবো অনেকক্ষণ। আমার কাছে মনে হলো যে মাছের তেলটা দিলে একটু ভালো লাগবে, তার জন্য আর কি মাছের তেলটা দেওয়া। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব ভালোভাবে কষানোর পর। এটা আমার ভালোভাবেই কষানো হয়েছে, তারপর আমি আরও কষাবো এটা। তারপর আমি আবার ঢাকা দিব। আর এই তো অনেকখানি পানি উঠছে আমার এই কোয়াশটা থেকে। আর আমার এটা কিন্তু এখানে যতটা পানি দেখা যাচ্ছে আমি এতটা পানি রাখিনি, খুব কমই রাখছি, আমি আর কি মাখা রাখছি। আর এখানে আমি কাঁচামরিচ কয়টা ফালি দিয়ে দিছি। আর এখন এই তো মাছগুলো আমি দিয়ে দিব। মাছটা আমার আজকে সকালেই আনা, সব কিছু টাটকা। এটা সকালে আমি বাজার করে আনছি, এভাবে আমি এই তো। আর এখানে আমার রান্নাটা শেষ, আমি আরও ঝুল আমি আরও করছি, টানাইছি।